প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গহনা গ্রাম্য নাটকের 291 পর্বটি সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। 291 পর্বের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সকলে একটা রুমের ভিতরে ছিল। সেখানে হঠাৎ করেই গহনা তার পেটে ব্যথা করে বলে চিৎকার করে উঠল। তখন তাকে তাওজি ধরলো এবং তাকে বলল যেন ডাক্তারের কাছে নিয়ে যেতে। গহনা তাওজিকে খুব শক্ত করে আঁকড়ে ধরে এবং বলে, এই অবস্থাতে কোনোভাবেই আপনি আমাকে একা রেখে যেতে পারবেন না। তাদের উপর বড়ভাবে সন্দেহের সৃষ্টি হয় এখান থেকেই। ঠিক তখনই দাদি রুমে আসে, এসে দেখে যে খাবার টেবিলে একদম খালি প্লেটগুলো এলোমেলোভাবে ছড়িয়েছিল। তখন এটা দেখে আরো সন্দেহ করে ফেলে। তখন দাদি বলে, এগুলো তো মনে হচ্ছে অনেকে একসাথে অনেকগুলো খাবার খেয়ে নিছে। এগুলো এরকম অবস্থায় কেন? এগুলো কে খেয়েছে? আর এক মুহূর্তের জন্য সকলে একদম স্তব্ধ হয়ে ভয় পেয়ে যায়। তখন আয়ুষ্মান বুদ্ধি করে দাদিকে বলে, আমাদের বাসায় মেহমান আসছিল, এগুলো আপনাকে দেখানোর আগেই গুছানোর কাজ শেষ হয়নি, তাই আপনি দেখছেন এগুলো এলোমেলো হয়ে আছে। এদিকে আয়ুষ্মান এবং গজরির স্বামীর নাটক চলেই যাচ্ছে। তখন দাদি বলতেছে আয়ুষ্মানকে, জামাই, আপনাদের বাসায় সবকিছু এরকম এলোমেলো কেন? গহনা তখন বিষণ্ণ মনে দাঁড়িয়েছিল আর আয়ুষ্মানকে ফিস ফিস করে বলতেছে, ডাক্তার বাবু, আমি আপনাকে গজরির স্বামী হিসেবে বলছি, এটা আমি কখনোই মেনে নিতে পারছি না, এটা আমার কাছে ভীষণ কষ্ট লাগতেছে। গহনা তখন আরো বলে, আমাদের সন্তানের জন্য এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে, কিছু করার নেই। অন্যদিকে গর্জির যেই পরিবার, তারা কিন্তু খুবই ভয়ঙ্কর। তার দাদি তো মোটামুটি মানুষ খুন করতে একটুও দ্বিধাবোধ করে না। তিনি উঠে দাঁড়ায় এবং ঘরের আশেপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং ঘরের পাশে যেই ফটোগুলো ছিল সেগুলো নিখুঁতভাবে দেখে। গজরির দাদি এমন একটা ছবির দিকে তাকাচ্ছিল যখন যেটার ভিতরে ছিল গহনা এবং আয়ুষ্মানের ছবি। তাড়াতাড়ি করে গহনা সেটা ঢেকে রাখে। তখন দাদি বলে, এই ছবিটা কিসের দেখাও। তখন গজরি চালাকি করে সেটাকে অন্যদিকে বিভ্রান্ত করার জন্য তার দাদিকে ডাক দেয়। গজরির চালাকির জন্য বেঁচে যায় আয়ুষ্মান এবং গহনা। প্রিয় দর্শক, রাতে আবারও গজরির দাদি একটি সিদ্ধান্ত শুনিয়ে দেয় যে গজরির পেটের পাচা প্রসব না করা পর্যন্ত তারা এখান থেকে একটুকু যাবে না। আর যদি আয়ুষ্মান গর্জিকে কিছু বলে তাহলে এক মুহূর্তের মধ্যে তাকে গুলি করে শেষ করে দিবে। এটা শুনে গহনা এবং আয়ুষ্মান ভয় পেয়ে যায়, কারণ তিনি যা বলেন তাই করেন। তাওজি যখন সেখানে আসে তখন গহনা বলে, আপনি যদি আমাদের সকলের ভালো চান তাহলে আপনি আমাদের মন জয় করা লাগবে না, আপনি দাদির মন জয় করুন আগে। রাতের বেলা গর্জির দাদি আবার রুমে আসে, এসে দেখে যে গজরি এবং আয়ুষ্মান একসাথে থাকছে, তো কোনোভাবে যেন তাদের কোনো সমস্যা না হয়। তিনি আবার তাকে হুমকি দিয়ে বলেন, কোনোভাবে যদি আমি দেখছি যে আমার গর্জির কোনো অবহেলা হচ্ছে, ঠিক সাথে সাথে আমি যা বলেছি তাই করে ফেলবো। গজরিকে আয়ুষ্মান বলে, তোমার পরিবার খুবই বিপজ্জনক, কোনোভাবে যদি তিনি সব সত্যগুলো জেনে যায়, মনে হচ্ছে যেন আমার পরিবারের কেউই বাঁচবে না। তারপরেই হঠাৎ গজরির দাদি সেখানে এসে হাজির। এখানে এই পর্বটি শেষ হয়। তাহলে আগামী পর্বে কি ঘটবে? গজরির দাদি কি সবকিছু জেনে যাবে নাকি তারা লুকাতে পারবে সবকিছু তার কাছ থেকে?